তো হে গাইস, তোমরা দেখছো সবাই বাপি হাসিল ফার্ম। তো আজকের ব্লগটা পুরাপুরি পুরুলিয়ার ভাষায় দিব, যেহেতু আমি পুরুলিয়ার ছেলে। আমি পুরুলিয়ার মধ্যে ফার্ম ওপেনিং করার মানে চেষ্টা করা হয়েছে বা শুরু করেছি। তো ঠিক একটা জানি না কত দূর কীভাবে সাকসেস করব বা কীভাবে আরও আগে নিয়ে যাব ফার্মটা। তো এই মুহূর্তে আমি আজকে আমার ফার্মের একটা ছোট্টখাটো আপডেট নিয়ে এসেছি লং ভিডিওর মাধ্যমে। এতদিন হয়তো টুকটাক শর্ট ভিডিও আপনারা আমার চ্যানেলটিতে দেখেছেন, কিন্তু হ্যাঁ গাইজ, আর একটা জিনিস আমি বলতে চাই। আমার একটু ভয়েসের প্রবলেম আছে, বলতে গেলে পরিষ্কার কথায় ততলা, আমি অল্প ততলা বলি, বুঝলে? ওইটা তোমরা অ্যাডজাস্ট করে নেবে। ওইটা শুনতে হয়তো একটু খারাপ লাগবে, বাট অ্যাডজাস্ট করে নেবে। কী করবো বলো, আর তো কিছু করার নেই, এটার কোনো ট্রিটমেন্টও হবে না। তো ব্যাপার হচ্ছে পুরো পুরুলিয়ার ভাষায় ব্লগটা দেওয়ার চেষ্টা করছি। আজকে যে আমি ফার্মের আপডেট দিব, তো তোমরা কিছু কিছু জিনিস মেডিসিন গাইড করার চেষ্টা করবো। আমার সেরকম হয়তো কিছু নলেজ নাই, বাট অন্য ফার্মার বা আমাদের যে সিনিয়র দাদা বা আমি কিছুগুলো ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ থেকে কিছু কিছু দাদার সাথে কন্ট্যাক্ট আছে। ওদের ভালো ভালো ফার্ম আছে, বড় বড় ফার্ম আছে। যেমন আমাদের সঞ্জয় দা বাংমুন্ডি থেকে আছে, ওর অনেক বড় ফার্ম আছে। ওর ফার্ম থেকেও আমার বাড়িতে মাল এনেছি। তো কীভাবে গাইড করবে, কীভাবে টুকটাক যে মুরগির যে প্রবলেমটা ওটাকে সলভ করবে, ওটা নিয়ে টুকটাক কিছু আলোচনা করব, ঠিক আছে? কন্টিনিউ ব্লগের মধ্যে তোমরা দেখতে থাকো। আর যদি এই চ্যানেলটি ভালো লাগে বা ভিডিও ভালো লাগে, তাহলে পাশে থাকো, লাইক সাবস্ক্রাইব শেয়ার যা যা করতে হবে আর কি লঞ্চ ফন করে দিবে, যাতে আমারও একটু মনের মধ্যে এনার্জি লাগে নতুন নতুন ভিডিও পোস্ট করার জন্য। তো চলো আমার ফার্মের কিছু মেম্বারকে দেখাবো। এখন তো সব জিনিস না, ঠিক আছে, পজ করো। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা যেটা দেখা পাচ্ছ আর কি, আমার বারবার মুখের ভাষাটা একটু ভদ্র ভাষার দিকে হয়ে যাচ্ছে, চেষ্টা হয়ে যাচ্ছে। তো যেহেতু আজকের ভিডিওটা বলেছি গদাগদি পুরাপুরি পুরুলিয়ার ভাষায় দেবো, একদম রড়া ভাষায়। তো রড়া ভাষায় বলার চেষ্টা করছি, দু একটা হয়তো ভদ্র ভাষা টানান যেতে পারে, ওটা কোনো মনে করবেন না। তো ব্যাপার হচ্ছে, এই মুহূর্তে যে বাচ্চাটা আমি স্বভাব করছি আপনাদের কাছে, এই বাচ্চাটা পারচেস করা হয়েছে সঞ্জয় মাহাতো বাঘমুন্ডি। ওর ফার্মে অনেক অনেক বাচ্চা আছে, অনেক অনেক মেল ফিমেল আছে। আপনাদের যদি কারো লাগে তো কমেন্ট করবেন, নাম্বার চাইবেন, আমি সঞ্জয়দার নাম্বার দিয়ে দেবো। সঞ্জয়দার ব্যবহারও খুব ভালো, মিথ্যা কথা বলবো না। এই যে বাচ্চাগুলো আমি একবার ক্লিয়ার পেমেন্টও করি নাই। আমি হয়তো আজ 500, কাল 300, কাল 800 এরকম করে পেমেন্ট করেছি। তা আমাকে বাচ্চা দিয়েছে। হয়তো তোমাদেরকে সবাইকে এইভাবে নাও দিতে পারে, কারণ আমার তো একটা দীর্ঘদিনের মেল আছে। আমি বাঘমুন্ডিতে 3 বছর ডিপ্লোমা করেছি। তো সেই হিসাবে দাদার সঙ্গে একটু ভালোভাবে বন্ডিং আছে। সেই হিসাবে আমাকে এগুলা ডিউ তো আর কি দিয়ে নিয়ে নিয়েছে, ধারে। তো তোমরা ধারের আশাটা করো না, বাকি যদি পেমেন্ট ক্লিয়ার করে টার্গেট রাখো, তো কোয়ালিটিফুল বাচ্চা পাবে, কোনো অসুবিধা নেই। কোয়ালিটি সবাস করাইছি, ক্যামেরাম্যান একবার এদিকে ফোকাস করবে। এই যে বাচ্চার কোয়ালিটি দেখো, এটা ঠোঁট কোয়ালিটি, বুঝলে? আর এটা হচ্ছে বাচ্চার নেজ কোয়ালিটি। নেজ কোয়ালিটি বলতে গেলে পুরো ঝাক্কাস আছে। এটা তোমার সম্ভবত মেল কি ফিমেল বলে আমি জানি না, এখনও বুঝতে পারি না। তোমরা যদি কেউ বুঝতে পারো তো বলবে। তো এই হচ্ছে কোয়ালিটি। ঠোঁট বলতে গেলে সেরকম কোনো খারাপ নেই, একদম প্রপারলি তোমার কি বলে যেটা শর্ট বিকের মধ্যে বটে। আর লেজটাও যেটা তোমার দেখতে পাচ্ছ কোয়ালিটিফুল লেজ হবে। আর বাচ্চার যে হাইট বলবে, হাইটও খুব আছে। বাচ্চার যেটা গ্রো করার ক্যাপাসিটি, বাচ্চা যেটা তোমার কম দিনের মধ্যে যে হাইট আমার বাড়ছে, ওটাও হেভি আছে। আমার ফার্মে শুধু তোমার প্যারোটারই নাই, চেষ্টা করি সব সব ধরনেরই রাখার। তো এই মুহূর্তে ফাইটার আছে আর প্যারোটার মাল আছে। পরবর্তীকালে ব্ল্যাক ফাইটার আমার টার্গেট বা সিদ্ধান্ত আছে। এখন কিছু বাজেটের অভাবে হয়তো সেগুলো আনতে পারি নাই। ফার্মটা ওপেনিং করা সেরকম বেশি কোনো সময় হয় না। বড় জোর এইটা 3 মাস হবে। 3 মাসের মধ্যে আমি একবার 3টে ফিমেলের মধ্যে ডিম পাইছিল প্লাস 30 পিসের মতো। সে ডিমগুলো ইনকুবেটারে দেওয়া হয়েছিল, বুঝলেন? তো বাড়িতে ছোটো বাচ্চা আছে, তো বাচ্চারা ইনকুবেটারটা নষ্ট করেছে, যার ফলে প্রথমবার সেরকম কোনো বাচ্চা পাইনি আমরা, ঠিক আছে? তো দিয়ে পরে এটা সেকেন্ডবার একটা লাল ফিমেলের ডিম পেড়েছে, 6খানা ডিম পেড়েছিল। তো সেটা আমার কাকিমার হাত থেকে একটা ডিম ফেটে যায়। তো ওটা বাদ নিয়ে 5খানা ডিম আসি। তো ডিম ফার্স্টবারে ফিমেলটাই বেশিই পেড়েছিল, এবারে জানি না কেন কম পারলো। ওটা কোনো অসুবিধা নাই। তো ব্যাপার হচ্ছে লাল একটা ফিমেল প্যারোটাকে ওকে ঘূর্ণিতে বসানো হয়েছে, সেটাও তুলে ধরার চেষ্টা করবো। তোমরা যদি দেখতে খুঁজো বা চাও তো
এই মুহূর্তে এই যে বাচ্চারা দেখতে পাচ্ছ, বাচ্চার কোয়ালিটি খুব, কারো যদি মানে লাগে তো আমার ডিসক্রিপশনে দেখবে নাম্বার দিয়ে আছে, আমার কল করবে, আমি সঞ্জয়ের সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দেবো। বা সঞ্জয়ের একটা ব্যক্তিগত নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপে যদি কেউ অ্যাড হতে চাও সে গ্রুপে আমি অ্যাড করে দিতে পারবো। তো দিয়ে পর মানে ফার্মের যে এখন মানে মূল মানে মেম্বারদেরকে দেখানোর চেষ্টা মানে করছি আর কি। তো যদি ভালোটা আপনাদের ভালো লাগে তো একটু পাশে দেখার চেষ্টা করবে। ধন্যবাদ। আসলে ফার্মের মেম্বারগুলোকে দেখায়। আমাদের ফার্মার এটি হচ্ছে একটি ফিমেল, এর একটু চোখে প্রবলেম আছে। একটা চোখ যখন আমি এনেছিলাম হয়তো কোনো ডালে বা খাড়িয়ে কুচায় মানে চোখের মধ্যে হালকা প্রবলেম এসেছিলো। আমি ওটা প্রথম হয়তো অতটা ঠিকঠাকভাবে ধ্যান দিয়েছিলি না, ওই জন্য একটা চোখ মানে বলতে গেলে একটু মানে নষ্টর মতনই হয়ে গেছে। বাট কোনো অসুবিধা নাই, একটা চোখ দিয়ে সব কিছু করে খাবার দাবার সবাই খাচ্ছে। এই ভিডিওটা অফ করে নিবি, দেখুন আওয়াজ এলে তো ঠিক আছে। তো ফিমেলের কোয়ালিটিটাও শো আপ করার চেষ্টা করছি আর কি। তো এই হচ্ছে ফিমেল, বডি ওয়েট 3 কিলো প্লাস হবে। তো যেটা লেজ যেগুলো আছে আমি উড়ান দিয়েছিলি, ছিঁড়ে দিয়েছিলি লেজগুলা, তো ঘুরে বার হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন লেজগুলা, এই যে ছোটো ছোটো ফেদার আসছে। তো ঠোঁট কোয়ালিটি আপনারা চেক করতে পারেন, মানে কি বলবো, ঠোঁট সেই লেভেলের ঠোঁট আছে, কোনো অসুবিধা নেই। তো আমি এটা ছাড়ছি। এই হচ্ছে 1 নম্বর ফিমেলটা, আর 2 নম্বর ফিমেলও আমি দেখাবার চেষ্টা করছি। ঘরের মধ্যে কন্টিনিউ থাকো। এইটা হচ্ছে আমার 2 নম্বর ফিমেল, একটা বাচ্চা নিয়ে ঘুরে বলছে, মানে বাচ্চা দিয়েছিল তোমার টোটাল 8-9 পিসের মতন। তো বাচ্চাগুলোর মানে পেছনে ওর পটিটা লেগে মানে দিয়ে পর আর আবার পটি না করতে পারার কারণে বাচ্চাগুলো আমার নষ্ট হয়ে যায়। এখন বর্তমানে 1 পিস বাচ্চা আমার ফার্মে অ্যাভেলেবেল রয়েছে। আপনাদের যদি কারো দরকার হয় বা প্রয়োজন হয় বাচ্চা, তো আমার ফার্মে এখন সেরকম কোনো বাচ্চা বিক্রয়ের জন্য নেই। তো আপনাদের যদি কারো দরকার হয় তো বলতে পারেন, আমি আদার্স ফার্ম থেকে কালেক্ট করে বা আদার্স গ্রুপ থেকে কালেক্ট করে মানে বাচ্চা আমি দেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে লাল ফিমেল যদি ঘুমিতে বসেছে সেদিকে একটু দেখানোর চেষ্টা করছি, তোমরা কন্টিনিউ ব্লগের মধ্যে থাকুন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার লাল প্যারট বিকের ফিমেলটি সে আছে। এটিকে ঘুমিতে রাখা হয়েছে, আর এটি হচ্ছে তোমার বাচ্চা নিয়ে ঘোরাফেরা করছে। এক পিস বাচ্চা নিয়ে ঘুরছে। তো এই 1 পিস বাচ্চাকে আমি পার্সোনালি মানে আলাদা করে দেবো ফিমেল থেকে, নাকি ফিমেলের সাথে রাখবো একটু তোমরা কমেন্ট করবে। আর এই যে ফিমেল মানে এই সাদা মেলটি দেখতে পাচ্ছ, যে হচ্ছে দেশি মেল, বুঝলে, এগুলা পার্সোনাল মানে ফাইটিংয়ের জন্য রাখা হয়েছে। তো এখানে আমার দেখতে পাচ্ছেন যেটা আছে প্যারট বিকের ব্রিডারটির বয়স আমার 2 বছরের কাছাকাছি। ব্রিডারটি 3বার আমি লড়াই করানো হয়েছে। 3বারের মধ্যে আপনারা হয়তো সবাই জানেন পুরুলিয়ার বৃহত্তর মুরগা লড়াইয়ের আসর, মানে ইন্টারন্যাশনাল মুরগা লড়াইয়ের আসর যেটা বলা হয় পালগাতে একবার খেলা হয়েছে। দিয়ে পর আমাদের এখানে একটা তোমার মকরের টাইমে মেলা বসে, মাঘের 3 দিনে পাহাড়চণ্ডীর মেলা পাহাড়িগোড়াতে একবার খেলা হয়েছে। আরেকবার খেলা হয়েছে পুরুলিয়া, দেখবে যে হাতুয়াড়া হসপিটাল আছে না, দেবেন মাহাতো মেডিকেল কলেজ, তার পেছনে একটা গ্রাম আছে মহাড়া নডিহা, ওই মহাড়া নডিহাতে একবার খেলা হয়েছে, বুঝলে। তো 3বারের মধ্যে একবারও চোট লাগেনি, 3টাই উইনার রয়েছি। তো এই মানে এই মেলটি দিয়ে আপাতত এখন আমরা ব্রিড ঘোরাচ্ছি, বুঝলে। তো এই মেলের যদি কারো মানে বাচ্চা লাগে তো যোগাযোগ করবে, মানে ডিম এই মুহূর্তে পাচ্ছে, পরবর্তীকালে আমাদের ফার্মে বাচ্চা অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক আছে। আর এই হচ্ছে আপাতত মানে প্যারট বিকের আপডেট। এরপর চেষ্টা করছি কিছু দেশি ক্রসের আপডেট দেওয়ার, ঠিক আছে। তো হে গাইজ, আপনার সবাই দেখতে পাচ্ছে এটি হচ্ছে ক্রস বাচ্চা। তো এটা আমার কোনো বাড়ির বাচ্চা নয়, এটা মানে অনলাইনে মানে বাচ্চার সময় কিনে আনা হয়েছিল। তো আস্তে আস্তে আমার বাড়িতে ভালো
বড় হয়েছি। এই যে এটা আমার ক্রসের বাচ্চা, ফুলটা মানে একটু হেলে গেছিলো, চোখে ডিস্টার্ব হয়েছিল, ওই জন্য ফুলটা কাটে উড়ান নিয়েছি। পরিষ্কার কথায় ফুলকে কাটে উড়ান নিয়েছে। এইটা হচ্ছে আমার ক্রসের মাল। এটা খেলবো, এটা কোনো সেলিংয়ের জন্য নাই, এটা খেলার জন্য আনা হয়েছে। দিয়ে পর কিছু কিছু দেশি ফিমেল আনা হয়েছে যে প্যারট বেগে ডিম ফুটানোর জন্য। এগুলো আনা হয়েছে, এগুলো ক্যার করছে, এখনও ডিম দেয় নাই। ডিম দিলেই এদেরকে মানে ডিম ফুটানোর জন্য আনা হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আমার আপাতত ফার্মের আপডেট। আরও আপডেট মানে কিছু কিছু মাল আছে, সেগুলো হয়তো বাড়িতে মানে আনগার মধ্যে নাই, বাড়ি থেকে বাজান চড়ছে আর কি। তো সেটাও তুলে ধরার চেষ্টা করছে আর কি, কন্টিনিউ ভ্লগের মধ্যে থাকবে। এটি হচ্ছে আমার মেন যেটি ব্রিডার সেটি, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার মানে কী বলবো দেশি ফিমেল। আর এটা আমার শ্বশুর ঘরে আমার শ্বশুর মশাই গিফট করেছে আমাকে, এই সাদা মেলটি। এবার আমি আসে গেছি মানে বাড়ি দিকে। দেখাবার চেষ্টা করছে, একটা লাল মেল আছে। এটা আমার দুবার খেলা হয়েছে, পায়ে চোট আছে হালকা, বুঝলে। এই মেলটি আমার দুবার খেলা আছে। অগাধ স্পিড মানে মেলের যে স্পিড আছে কোনো বলার মতন নাই। অসাধারণ পিক আপ, যা মানে পায়ের শট আছে না, অসাধারণ শট আছে। আজকের মতন ব্লগটা আমরা এখানেই সমাপ্ত বা খতম করা হচ্ছে। তো তোমার যদি ভালো লাগে তো কমেন্ট করবে, নেক্সট ব্লগ বলে আমি নেক্সট ব্লগ শ্যুট করবো, ঠিক আছে। ধন্যবাদ গাইস। এই যে দাদা ঠোঁট, এইটা হচ্ছে ঠোঁট কোয়ালিটি মোটামুটি। তুমি যে লেভেলটা বলছো না মানে চিকগুলো ওরকমই অনেকটা মানে ওরকমই আমাকে লাগছে। এবার জানি না ঠিক কোয়ালিটিটা অতটাও পিওর হবে কি না, বাট আমাকে তো লাগছে ওইরকমই যাবে। লেজের কাঠিও দেখতে পারো। আরেক পিস আছে এখানে।